হ্যালো বস, কি খবর? আজকের ফিফথ সেপ্টেম্বরের সেকেন্ড পার্ট, যেটা আজকে ফার্স্ট পার্টটা শেয়ার করেছি। ফার্স্ট পার্টে একটা সমস্যা হয়েছিল যে আমি কথা বলতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু মাইকটা দেখি অন নেই। পরে পরে গিয়ে সেটা বুঝতে পারলাম। প্রায় 11 মিনিটের মতো একটা ভিডিও বানালাম। ভিডিও বানানোর পর দেখি ভয়েসটাই, মানে ভয়েস ওটা সুইচ করে, মানে সুইচ অনই করা হয়নি মাইক রেকর্ডারে। যাই হোক, ওরা একটা ভয়েস ওভার দিয়ে দিতে হবে। এটা এখন সেকেন্ড পার্টটা। এইমাত্র বেঙ্গল ফাইলস দেখা শেষ হয়ে গেছে। বেঙ্গল ফাইলসটা লম্বা, মানে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা সিনেমা। আর তারপর মাঝে ব্রেক আছে, সব মিলিয়ে প্রায় মানে সাড়ে 12টায় ঢুকেছিলাম, তো বেরিয়েছি 4:30। এখন অনেকটাই বেজে গেছে, এখন প্রায় 5টার কাছাকাছি। মাঝখানে আবার ছাতা হারিয়ে ফেলেছিলাম। সেই ছাতা খুঁজে টুজে পেয়ে তারপর এখন আবার এসছি। এই এখন ওই সিনেপোলিসের বাইরেই বেরিয়ে এসেছি। সামনে ছোট ছোট স্টল দিয়েছে, দেখতে পাচ্ছি ওখানে ছোটখাটো জিনিসপত্র বিক্রি হচ্ছে, জাঙ্ক জুয়েলারিজ, ছোটখাটো খেলনা, এই সমস্ত। এখানে সুন্দর ওয়াল অফ অনারও আছে। এটা কার্গিল যুদ্ধের মনে হচ্ছে, এটা কার্গিল যুদ্ধে যারা জয় করেছিলেন তাদের সম্মান দিয়ে এই লুলু মল থেকে, লুলু হ্যাপিনেস, প্রত্যেক সেনাবাহিনীকে সম্মান দিয়ে বানানো হয়েছে এখানে। বেশ সুন্দর, দারুণ করেছে। কোনো মলের মধ্যে এরকম ওয়াল অফ অনার প্রথম দেখলাম। দারুণ, অসাধারণ। প্রত্যেক সেনাবাহিনী থেকে প্রত্যেককে সম্মান দেওয়া হয়েছে। আচ্ছা, সিনেমা নিয়ে দুটো তিনটে কথা বলি আমি। বেঙ্গল ফাইলসটা দেখলাম, মানে প্রচন্ড সেন্সিটিভ, প্রচন্ড মানে মন ভারাক্রান্ত করে দেওয়ার মতো সিনেমা। কিন্তু সত্যিটাই দেখানো হয়েছে, ফ্যাক্ট। আমিও বইয়ে যখন যেখানে যেখানে যেরকম ভাবে খুব পড়েছিলাম, কেউ কেউ বলবে বিতর্কিত, অ্যাকচুয়ালি সত্যিটা বিতর্ক নিয়েই থাকে। কোনো আমি শুনিনি সত্য কিন্তু বিতর্কিত নয়, এটা কিন্তু খুব কমই হয়। তো বিতর্কিত সত্য, এবং সেটা নিয়ে সিনেমা হয়েছে। এন্ডিংটা একটু আহ খাপছাড়া টাইপের লাগলো, এন্ডিংটা একটু সুন্দর করতে পারতো। যাই হোক, দারুণ ট্রাই। বিবেক অগ্নিহোত্রীকে স্যালুট। এরকম একটা টাফ বিষয় নিয়ে সিনেমা বানাতে চেয়েছেন এবং সিনেমা বানিয়েছেন অসাধারণ ভাবে। ধক থাকা দরকার, এরকম সিনেমা সবার পক্ষে বানানো সম্ভব নয়। বিশেষ করে আমাদের বাংলাতে যারা এই মুহূর্তে নেপুচু মার্কা সব ডিরেক্টররা যারা আছে, স্টোরি রাইটার যারা আছে, হাফ পাকু হাফ হাদা বোদা মার্কা, ওদের দ্বারা এসব হবে না। বিবেক অগ্নিহোত্রী দারুণ ভাবে সিনেমাটা ফুটিয়ে তুলেছে। যেই সময় প্রি পার্টিশন অবস্থায় পাকিস্তানের ডিমান্ড, এবং সেই অবস্থাতে যে মুসলিম কট্টরপন্থীদের হাতে সবাই যেরকম ভাবে ভারত রক্তাক্ত হয়েছে, ভারত এবং ভারতের সাধারণ জনগণ যেভাবে রক্তাক্ত হয়েছে, তো সেটা উনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখন সুন্দর সুন্দর কটা পুতুল টুতুল দেখাচ্ছি। আজকে 5 সেপ্টেম্বর, এখানে আবার ওনাম আছে। ওনামের একটা সুন্দর হিস্ট্রি আছে। ওনামটা মূলত মালয়ালি, মানে কেরালাতে পালন করা হয়। আর ওনামের একটা সুন্দর গল্পটা হলো এটা, যে মালয়ালি একজন রাজা ছিল, রাজা মহাবলী, রাজা মহাবলী। তো সেই রাজা মহাবলী, এটা আরবিক ক্যালিগ্রাফিতে লেখা আছে অনেক কিছু। সেই রাজা মহাবলী ছিল খুব দান দান খয়রাতি করতো, এবং সে চাইতো তার রাজ্যে যেন সবাই খুব সুখ সমৃদ্ধি নিয়ে থাকে। তো এই অবস্থায় দেবতারা খুব ক্ষুণ্ণ হয়ে যায় যে মানুষরা মরতে যদি সবাই এত দান খয়রাতি করতে থাকে এবং সবাই যদি এত খুশি থাকে, তাহলে দেবতাদের কি আর পাত্তা দেবে? তো না, আর কি বললাম, এর অ্যাকচুয়ালি অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। তো ইন্দ্র আসে, নট ইন্দ্র, বিষ্ণু আসে। বিষ্ণু তার বামন অবতার, যেটা একদম ছোট মানুষ, একদম ছোট সাইজের মানুষ, তো বামন অবতারে আসে। তো বামন অবতারে এসে রাজার কাছে সেও একটা দান চায়। তো তার দানটা খুব ছোট্ট হয়, এতটাই ছোট যেটা রাজা নিজেও কল্পনা করতে পারে। তো সে বলে যে তার সে 3টে পা ফেলতে পারবে এইটুকু জায়গা তার দরকার। তো রাজা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় যে ঠিক আছে, অসুবিধা কি আছে। তো কি করে, রাজা বলে হ্যাঁ ঠিক আছে, তুমি যা চাইছো তা তুমি পেয়ে যাবে। তো যখন সে রাজা কথা দিয়ে দেয় যে সে যা চাইছে, সে সেই বামন সে সবকিছু পেয়ে যাবে, তখন বামন তার নিজের আসল রূপ ধরে। সে অনেক
বড় হয়ে যায় সাইজে, এতটাই বড় হয়ে যায় যে প্রথম স্টেপেই, প্রথম পায়েতেই তার সমস্ত পৃথিবী তার পায়ের তলায় চলে আসে। দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে সে সমগ্র ব্রহ্মাণ্ড তেই পা ফেলে দেয়। তো আর কোনো জায়গাই থাকে না যে সেখানে সে মানে আর কোনো জায়গা বাকি থাকে না যেখানে সে পা রাখতে পারবে। তো রাজা তখন নিজের মাথাটা বাড়িয়ে দেয়, সেই রাজা মহাবলী, এবং সেই মাথায় যখন বিষ্ণু পা রাখে তো রাজা তখন পাতালে চলে যায়। তো তারপর রাজার একটাই উইশ যে সে যেন বছরের একটা সময় আবার ফিরে আসতে পারে, এই মর্তেই ফিরে আসতে পারে। তো সেই উইশটাকে, সেই বর যেটা চায় সেটাকে বিষ্ণু দিয়ে দেয়, ঠিক আছে, বর প্রদান করে। তো রাজাই আজকের দিনে ওনাম যেটা, এই আজকেই ফিরে আসে এবং তার রাজ্যবাসী তার সেই ফিরে আসাটাকে সেলিব্রেট করে। তার নামই হলো ওনাম। আজকের দিনে আসলে আমাদের কিছুটা ওই ফসল কাটার পর যে উৎসবগুলো হয়, যেমন নবান্ন বা ওরকম কিছু, তো ওইগুলো কিন্তু আজকের দিনেই হয় এখানে সাউথার্ন পার্ট অফ ইন্ডিয়া, বিশেষ করে যে কেরালাতে। তো এটাই হলো ওনাম। তো এটা কিছুটা শিক্ষা দেয় এই যে গল্পটা, যে খুব বেশি দান খয়রাতি করা উচিত না। প্রসঙ্গক্রমে বেঙ্গল ফাইলসটা নিয়ে বলি। বেঙ্গল ফাইলসে এটা দেখানো হয়েছে প্রচন্ড, মানে মানে আমি দেখছিলাম, মানে সিনেমা হলে আমি আজকে সেকেন্ড শোটা দেখেছি। হ্যাঁ, তো সেকেন্ড শোটায় মোটামুটি ভাবে প্রায় 70-80% সিট, 20% ফাঁকা ফাঁকা মতো ছিল। আর যারা দেখতে এসছে এতটাই হার্শ জিনিসপত্র দেখিয়েছে, এবং আমি বলবো না যে এই জিনিসপত্রগুলো হয়নি, হয়তো সেরকম হয়েছিল, কারণ আমিও ইতিহাসের বিভিন্ন জার্নাল থেকে যেরকম ছবিগুলো দেখতে পেয়েছি, যে লাশের পাহাড় বয়ে আছে কলকাতার রাস্তাতে কিংবা নোয়াখালীতে। হ্যাঁ, ওটা কিন্তু ততটাই, মানে এর থেকেও খারাপ হয়তো ছিল। তো সিনেমাতে যেটা দেখিয়েছে কিন্তু যথেষ্ট মানে পেইনফুল, মানে দেখাটাও প্রচন্ড রকমের আহ, চাপের ব্যাপার, নট ফর লাইট হার্টেড পিপল। আর সবচেয়ে বড় কথা, এটা সত্যি, আমি মানে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর দম আছে যেরকম সিনেমা উনি করতে পেরেছেন। এবং অন্য কোনো আমাদের ওই যেটা বলেছিলাম নেকু কিছু ডাইরেক্টর যারা আছে তাদের পক্ষে এরকম জিনিসপত্র করা তাদের ধরা ছোঁয়ার বাইরে। কারণ তাদের ওই পলিটিক্যাল কারেক্টনেস দেখাতে গিয়েই না তারা আসল সত্য তুলতে পারে না। আমি বাংলাতে সিনেমা হয়তো রিলিজ করতে দেবে না, এবং সেটার কারণগুলো সবারই আমাদের জানা। আর গল্পের প্লটটাও সেরকম, বাংলাকে নিয়ে। বাংলা একটা জেলা মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ জেলাকে আমি দেখেছি গত প্রায় 5-10 বছর ধরে, মালদা মুর্শিদাবাদ এই দুটো জায়গাতেই মানে রায়টের পর রায়ট টাইপের লাগে। নয় রায়ট লাগে, নয় হিন্দুদের উপর অত্যাচার হয়। সেটা ওই বেলডাঙ্গাতে দেখেছি, মানে কার্তিক পুজোর সময় হোক, এই আমাদের দুর্গাপুজো আসছে সে সময় হোক, কোনো না কোনো সময় লেগেই থাকে। এই সামনে দুর্গাপুজো আসছে, এই সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে জানুয়ারি অব্দি আমি দেখেছি কোনো না কোনো সময় একটা ঝামেলা লেগেই থাকে। তো ওই মুর্শিদাবাদের উপরই ব্যাপারটা কিছুটা দেখিয়েছে। আর এই গল্পটা কিছুটা মানে প্রিকুয়েল, নট প্রিকুয়েল, সিকুয়েল অফ কাশ্মীর ফাইলস। তো কাশ্মীর ফাইলসের যে শিবা পণ্ডিত যে ছিল, ওই শিবা পণ্ডিত এখানে আইপিএস হিসাবে এসছে। তো মুর্শিদাবাদ